সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি বিয়োগ দেখাবো। সেই বিয়োগটি হলো যত ধরনের বিয়োগ আমাদের যেভাবে করারটা কেন, এটার চেয়ে স্পিডে কোনো অঙ্ক আর করা যাবে না। এটি হলো কম্পিউটার সিস্টেম পদ্ধতি। এই কম্পিউটার সিস্টেম পদ্ধতিতে এখন তোমাদের আমি একটি বিয়োগ দেখাবো। এর আগের ভিডিওতে আমি যে বিয়োগ দেখিয়েছি সেটি হলো জেনারেল পদ্ধতির বিয়োগ, কিন্তু কম্পিউটার সিস্টেমের বিয়োগ আমি দেখাইনি। এটি একটু মনে রাখা যেমনি কঠিন, তো দেখো সেটা আমি দেখাবো। এটা হলো সবচেয়ে বেশি স্পিড, যত বড় অঙ্ক তুমি দ্রুত গতিতে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবে। দেখো এটি কেউ দেখিয়েছে কিনা আমি জানি না, তবে আমি দেখাচ্ছি, দেখো। তো আমাদের যত রাইটার বা যত টিচার আছে, কেউ এটা দেখিয়েছে কিনা আমি জানি না। তো দেখো, হয়তো বা না দেখানোরই কথা। তো আমার এর আগের ভিডিওতে পদ্ধতি আছে, অনেকে হয়তো অ্যাপ্লাই করতে পারে। তো দেখো এখন সেই কম্পিউটার সিস্টেম বিয়োগ। কম্পিউটার সিস্টেম বিয়োগ, কম্পিউটার সিস্টেমের বিয়োগটা দেখো, একটা বিয়োগেই দেখাবো, এই বিয়োগ। তো এই কম্পিউটার সিস্টেম বিয়োগের জন্য যে সূত্র ব্যবহার করতে হবে, এটার জন্য প্রয়োজনীয় সূত্র এটা মনে রাখতে হবে, এমসিকিউতেও দিতে পারে। 0 থেকে যদি 0 বিয়োগ যায় তাহলে হয় আমাদের 0। তো আমাদের দেখো, আমাদের 1 থেকে যদি 0 বিয়োগ যায় তাহলে আমরা জেনারেলি জানি 1। 1 থেকে 1 যদি বিয়োগ যায় তাহলেও আমরা জানি 0। এবারে আমরা আরেকটা হলো 0 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে এখানে হবে 1 1। উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ হলো 1 1, কিন্তু আমরা বলবো 11। 0 থেকে 1 বিয়োগ গেলে 11। এটি একটি ব্যতিক্রম সূত্র। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখন বিয়োগের কাজটি করব। একটি বিয়োগ অঙ্ক দেখো, এখানে দেয়া আছে 1 0 1 0 1 0.10, নিচে দিলাম 1 0 1 1 0.11। এই বিয়োগটি আমরা করব। দেখো, এই বিয়োগটি করার জন্য আমরা কি করব, আমাদের এখানে বলা আছে 0 থেকে 1 বিয়োগ গেলে থাকে 11। এই 11-র 1 নামে হাতে থাকে 1। সেই 1 পরবর্তী প্রত্যেকটি লাইনের সাথে যোগের নিয়ম অনুসারে যোগ হবে। যোগের নিয়ম অর্থাৎ কম্পিউটার যোগ, 1 আর 1 10, 10 আর 1 11। এইভাবে আমাদের যে সূত্র আমরা করিয়েছি, সেই কম্পিউটার যোগের ক্ষেত্রে যে সূত্র ব্যবহার করেছি, এই কম্পিউটার বিয়োগের ক্ষেত্রে সেটি আমাদের ব্যবহৃত হবে। অর্থাৎ কম্পিউটার বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে, এটা হলো মূল কথা। তাহলে কি হচ্ছে, 0 থেকে 1 বিয়োগ গেলে 11-র 1 হাতে থাকে 1। সেই 1 পরবর্তী প্রত্যেকটি লাইনের সাথে যোগের নিয়ম অনুসারে যোগ হবে। তাহলে যোগের নিয়ম অনুসারে যোগ হলে এখন একজনে প্রশ্ন করলো, তাহলে বিয়োগ যাবে কখন? যদি সব যোগেই হয়, এটা তো বিয়োগ অঙ্ক, তাহলে বিয়োগ হবে কখন? মনে রাখতে হবে, এইটুকুই হলো একটু ঝামেলা। বিয়োগ যাবে কেবলমাত্র দুটো ঘরের ক্ষেত্রে। দুটো ঘরের ক্ষেত্রে বিয়োগ যাবে। সেই ঘর দুটো কি? একটি হলো উপরে 1 নিচে 0। এরকম একটি যদি ঘর পাওয়া যায়, তাহলে হাতে যে 1 থাকবে, সেই 1 এখানে বসে 1 থেকে 1 বিয়োগ দিয়ে হয়ে যাবে 0। এমন একটি ঘরের ক্ষেত্রে এরকম একটি লাইনের সাথে যদি দেখা হয়, তাহলে হাতের 1 এখানে বসে 0 হয়ে যাবে। এবারে আর একটা ঘর হলো উপরে 0 নিচে 0। এরকম ঘরের সাথেও যদি সাক্ষাৎ হয়ে যায়, তাহলে ওই যে হাতের 1, সেই 1 এখানে বসবে। এখানে বসে
শূন্য থেকে 1 বিয়োগ গেলে 11-র 1, হাতে থাকে 1, সেই 1 আবার পরবর্তী লাইনের সাথে যোগ হবে। তাহলে এই জায়গায় এই যে হাতের 1 বলছি পরবর্তী প্রত্যেকটি লাইনের সাথে যোগের নিয়ম অনুসারে যোগ হবে, কিন্তু বিয়োগ যাবে কখন? যখন এমন দুটো ঘরের সাথে সাক্ষাৎ হবে তখনই কেবলমাত্র বিয়োগ যাবে, তাছাড়া কোনো ঘরে আর বিয়োগ যাবে না। তাহলে হাতের যে 1 আছে, এই 1 এখন আমরা এই লাইনের সাথে যোগ করে দেব। হাতের 1, এই 1 10, 10 আর 1 11। আমরা কম্পিউটার যোগ এভাবে করেছি। এখানে 1 10, 10 আর 1 11, 11-র 1 নামে হাতে থাকে আমাদের 1। এই যে হাতে 1 আছে, এখন দেখো আবার সেই 0 0 ঘরের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এই দুটো ঘরেই তো হচ্ছে আমার বিয়োগের ঘর, এই দুটো ঘরেই হচ্ছে আমার বিয়োগের ঘর। তো আমাদের যেহেতু এই 0 0 ঘরের সাথে দেখা হয়ে গেছে, তখন হাতের 1টা এইখানে বসবে। 0 থেকে 1 বিয়োগ গেলে 11-র 1, হাতে থাকে 1, সেই 1 পরবর্তী লাইনের সাথে আবার যোগ হবে। 1 আর 1, হাতের 1, এই 1 10, 10 আর 1 11, 11-র 1 নামে হাতে থাকে আমাদের 1, সেই 1 এই লাইনে আবার যোগ হবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, এই 0 1 যখন ছিল তখন 0 থেকে 1 বিয়োগ দিয়ে 11 হয়ে গেছে, কিন্তু এখানেও তো 0 থেকে 1 দিয়ে 11 হওয়া উচিত। এই 0 1 এর সময় দেখো ডান দিকে কোনো হাতে কিচ্ছু ছিল না। হাতে যদি কিছু না থাকে তাহলে 0 1 থাকলে বিয়োগ যাবে। হাতে যদি কিচ্ছু না থাকে, এটা ডানে কিচ্ছু ছিল না বলে 0 থেকে 1 বিয়োগ দিয়ে 11 হয়েছে। এইটার ডানেও যদি হাতে কিছু না থাকতো তাহলে 0 থেকে 1 বিয়োগ গেলে 11 হতো, কিন্তু যেহেতু আমার ডান দিকে হাতে 1 আছে, সেহেতু হাতের 1, এই 1 10 যোগ হবে। এখন 10-এর 0, হাতে থাকে আমাদের 1, হাতে 1 আছে। এবারে দেখো এই লাইনটার চেহারা, এটি কোন ঘর? বিয়োগের ঘর। উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0, এই হলো বিয়োগের ঘর। এই একটা ছিল বিয়োগের ঘর, এই একটা হলো বিয়োগের ঘর। হাতের 1 এখানে বসবে, 1 থেকে 1 বিয়োগ দিয়ে হয়ে যাবে 0। এবারে আমাদের দেখো, এখন আর এই পর্যন্ত আর কোনো হাতে কিচ্ছু নেই। এখানে 1 বসে 1 থেকে 1 বিয়োগ দিয়ে 0 হয়ে গেছে। এখন দেখো এই যে 0 1 আছে, এর ডান দিকে কিন্তু কোনো হাতে নেই। তাহলে 0 থেকে 1 বিয়োগ গেলে থাকবে 11-র 1, হাতে থাকে 1। এই হাতের 1টা এখানে কিছু না থাকলে মনে করো 0 আছে, 1 0 থাকলে এটা তো বিয়োগের ঘর। তাহলে হাতের 1 এখানে বসে 1 থেকে 1 বিয়োগ দিয়ে হয়ে যাবে 0। এই হলো আমাদের কম্পিউটার সিস্টেমের আমাদের বিয়োগ। এভাবে কম্পিউটার করে, এবং এই পদ্ধতিতে যত দ্রুত গতিতে করা যাবে, আর কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে কেবলমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এরাই কেবলমাত্র এই পদ্ধতি ব্যবহার করে তারা করে থাকে। তো আমরা দেখো, আমরা আরেকটি অঙ্ক আমি দেখাবো তোমাদের, আরেকটি বিয়োগ এই পদ্ধতিতে দেখাবো। দেখো 11001.10, এখানে 1101.11 এই বিয়োগটা দেখো। এটা দেখে আমরা শেষ করব। তো এখানে লক্ষ্য করো, এখানে উপরে 0 নিচে 1, ডান দিকে কোনো হাতে কিচ্ছু নেই। তা 0 থেকে 1 বিয়োগ গেলে 11-র 1, হাতে থাকে আমাদের 1। বলা ছিল ওই হাতের 1 পরবর্তী প্রত্যেকটি লাইনের সাথে যোগ হবে। তাহলে যোগ হলে হাতের 1, এই 1 10, 10 আর 1 11-র 1, হাতে থাকে 1। এই হাতের 1 আবার এই লাইনের সাথে যোগ হবে। হাতের 1, এই 1 10, 10 আর 1 11-র 1, হাতে থাকে আমাদের 1। এখন এই যে হাতে আমাদের আছে, এখন দেখো এই যে 0 0, এই 0 0 হলো বিয়োগের ঘর।
হাতের 1 এইখানে বসবে 1, 0 থেকে 1 বিয়োগ গেলে 11-র 1 হাতে থাকে 1। এই হাতের 1 এখন এখানে যোগ হবে। কেন যোগ হবে? এটাও 0-1, এটাও 0-1, এক্ষেত্রে গেছে বিয়োগ, এক্ষেত্রে কেন যোগ হবে? হাতে যদি থাকে ডান দিকে তাহলে সেটা এটার সাথে যোগ হয়ে যাবে। হাতের 1 1 10-এর 0 হাতে থাকে আমাদের 1, সেই 1 আবার লাইনে যোগ হবে। 1 আর 1 10 আর হাতের 1 11-র 1 হাতে থাকে 1। এই সর্বশেষ লাইনে এখানে কিছু না থাকলে 0 আছে, 1 0 ঘর হলো বিয়োগের ঘর, হাতের 1 এখানে বসে 1 থেকে 1 বিয়োগীয় হয়ে যাবে আমাদের 0। এভাবে আমরা কম্পিউটার সিস্টেমের বিয়োগ, তো এই বিয়োগটি তো আমি দেখালাম। প্রত্যেক টিচার আমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করুক আমি চাচ্ছি। তো এই পদ্ধতিতে আমাদের যত বড় অঙ্ক থাকুক আমরা এভাবে সহজে করতে পারবো। যেমন তোমার দেখো, আমি তোমাকে একটি অঙ্ক দেখাচ্ছি, এরকম অনেক বড় অঙ্ক 100101011.101 এরকম 101101111.111 এই অঙ্কটা যদি আমাদের এরকম একটা বড় অঙ্ক আমাদের আসে, এই বিয়োগটি যত দ্রুত করা যাবে এই পদ্ধতিতে আর কোনো পদ্ধতি পৃথিবীতে নেই যেটি দিয়ে সহজে করা যাবে। দেখো এখানে 1 থেকে 1 বিয়োগ গেলে হয়ে যায় 0। এটা জেনারেল যেভাবে ঘটে সেটা আমরা করব। 0 থেকে 1 বিয়োগ গেলে 11-র 1 হাত থাকে 1, হাতের 1 যোগ হবে 1 আর 1 10-এর 1, 11-র 1 হাত থাকে 1, হাতের 1 যোগ হবে 1 আর 1 10-এর 1, 11-র 1 হাত থাকে 1, হাতের 1 এখানে যোগ হবে 1 আর 1 10-এর 0, 1 আর 1 10-এর 1, 11-র 1 হাত থাকে 1, হাতের 1 আবার এই লাইনে যোগ হবে, হাতের 1 আর 1 10-এর 0 হাতে থাকে 1। এটি হলো বিয়োগের ঘর, হাতের 1 এখানে বসে 1 থেকে 1 বিয়োগ গিয়ে 0 হয়ে যাবে। এখন আর এই পর্যন্ত আমাদের হাতে কিছু নেই। 0 থেকে 1 বিয়োগ গেলে 11-র 1 হাত থাকে 1, 1 আর 1 10-এর 1, 11-র 1 হাত থাকে 1। এবারে এখানে এটা বিয়োগের ঘর, 0 থেকে 1 বিয়োগ গেলে 11-র 1 হাত থাকে 1, হাতের 1 এই লাইনে যোগ হবে 1 আর 1 10-এর 0 হাতে থাকে 1, সর্বশেষ লাইনে গিয়ে হয়ে যাবে আমাদের 0। তো এই যে আমি বিয়োগটা করে দিলাম, এটি কিন্তু আর কোনো পদ্ধতিতে এত দ্রুত গতিতে করা যাবে না। সে কারণে যদি তোমরা পারো এই পদ্ধতি অ্যাপ্লাই করবা, না হলে জেনারেল পদ্ধতি আমি দেখিয়েছি সেই পদ্ধতি অ্যাপ্লাই করবা। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।